রংপুরের ম্যাচে কি হলো, আমার টিম ম্যানেজার হচ্ছে বেশ কয়েকবার কমপ্লেন করেছে ৩-৩টা হোয়াইট, যেটা স্পষ্ট হোয়াইট হওয়ার কথা, একটা হোয়াইটও দেয় নাই। পরবর্তীতে আপনার এই যে সাইফ এর আগের ম্যাচগুলাতে পারফর্ম পারফরম্যান্স ভালো দেখাতে না পারার কারণে তার যেই মানসিকভাবে সে যে বিপর্যস্ত হয়েছে, আমি মিঠুন ভাইয়ের সাথে কথা বলছি, আমি বলছি ভাইয়া সাইফের এই সিচুয়েশন কেন? তখন মিথুন ভাই সাইফের সাথে কথা বলছে, সাইফও বলতেছিল যে মানে কয়েকটা ম্যাচ বাজে পারফর্ম করার কারণে সে মেন্টালি একটা ট্রমার মধ্যে আটকে গেছে, যেখান থেকে সে বের হতে পারতেছিল না। তো আমাদের তাকে ইদার ব্রেক দেওয়া দরকার ছিল, কিংবা এট দ্য সেম টাইম তাকে কনভিন্স করে যে না তুমি পারবা, তুমি ব্যাক করতে পারবা, এই টাইপের মোটিভেশন দেওয়ার দরকার ছিল। সেরকম একটা ইন্টেন্স সিচুয়েশনে আমার প্লেয়ার যখন মাঠে নামবে, অ্যান্টি করাপশনের লোকজন তাকে জেরা করে উল্টাপাল্টা কিছু কথা বলছে। তো পরে আমি আমার লজিস্টিক ম্যানেজারকে মানে ম্যাচ হারার পর যখন মানে আমার মনে হচ্ছিল আরে সাইফের কারণে ম্যাচ হেরে গেছে, এটা খুবই মানে ইজি ম্যাচ, আমরা কিভাবে হেরে গেলাম। আমি আমার মতো করে চিন্তা করতেছিলাম, আমি আমার মতো করে ফাংশন করতেছিলাম। পরে দেখি আপনার টিম ম্যানেজার আম্পায়ারের সাথে ঝগড়াঝাটি করতেছে, কেন হোয়াইট দিলা না, কেন হোয়াইট দিলা না। তারপর হচ্ছে এদিকে আবার পরে সাইফ থেকে শুনলাম তাকে সে ব্যাটিং এ নামার আগে, যেটা একদম স্ট্রিক্টলি সাধারণত আপনার ম্যানেজমেন্টের কেউ প্লেয়াররাও সাধারণত যে হচ্ছে মাঠে নামবে তার সাথে সাধারণত কথা বলে না। কথা না বলার পিছনে রিজন হচ্ছে সে একটা স্টেবল একটা হয়তো ফোকাসের মধ্যে আছে, সে কিভাবে খেলবে না খেলবে। ওরকম একটা সিচুয়েশনে যখন অ্যান্টি করাপশন এসে পোক করে, তাই কিন্তু এটা মানসিকভাবে আরো বিপর্যস্ত করে ফেলেছিল। তো ম্যাচের শেষে পরবর্তীতে যখন আপনার আহ, বিলাস জিজ্ঞেস করতেছিল আমাদের লজিস্টিক ম্যানেজার, তো তখন সাইফ বলতেছিল যে ভাইয়া আমি তো যেমন মিথুন ভাই মাঠে বারবার বলতেছিল তুমি মারো, মারতে না পারলে আউট হয়ে যাও, কোনো অসুবিধা নেই। তো আমাদের লজিস্টিক ম্যানেজারকে বলতেছিল যখন অ্যান্টি করাপশন আমাকে চার্জ করছে, তখন তো আমার মনে হচ্ছিল আমি যদি প্রথম বলে আউট হয়ে যাই আমি তো ফিক্সিং ফিক্সিং করতেছি। তো এই যে একটা ট্রমা, এই জিনিসগুলো তো মানে খুবই আনহেলদি কিছু সিচুয়েশন, এই জিনিসগুলো তো কখনো কাম্য নয়।